আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমার হাত অনেক ব্যথা পাওয়া, কিভাবে আমার হাতটা পঙ্গু হয়ে। এই যে বড় কাঠটা দেখতেছেন, এই কাঠের টুকরোটা তুলতে বসে আমার হাতের এই অবস্থা। এই কাঠের টুকরোর ওজন বেশ কয়েক মণ। আমি একজনের সাহায্যে তুলেছিলাম, কিন্তু সে ভালো করে ধরে নাই, যার কারণে পুরো প্রেশার আমার হাতে পড়ার কারণে আমার হাতে অনেকটা ব্যথা পাইছি। ডাক্তার প্রথমে এক্স-রে করতে বলেছিল, এক্স-রে তে ভালোভাবে দেখা যায় নাই। তারপরে এমআরআই করা হয়েছে, এমআরআই করার পরে এটা এভাবে দেখতে বোঝা যায় না। তো আমি কিছু ছবি পাই, এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন। আমার এই হাতে আহত হওয়ার সময় মাত্র 3 সেকেন্ড লাগছে, আর এই 3 সেকেন্ডের একটা ভুলের কারণে সারা জীবন আমার এই হাতটা, এই ক্ষতিগ্রস্ত হাত নিয়ে সারা জীবন চলতে হবে। আমি যেসব জায়গায় মার্ক করছি এসব জায়গায় লক্ষ্য করবেন। এটা হাতের মধ্যে যে এত কিছু আমার আগে জানা ছিল না, এটা আমি এই ডাক্তারের এখানে যাওয়ার পরে দেখতে পারছি। আর এই যে এখানে দেখেন, হাতের এইখানে একটা লং হেড, দুইটা টেন্ডেন থাকে, একটা লং হেড টেন্ডেন, একটা শর্ট হেড টেন্ডেন, আর দুইটা টেন্ডেনে এই মাসলটাকে ধরে রাখে হাতের মাসলে। যখন এখানে ছিঁড়ে যায়, এভাবে ছিঁড়ে যায়, তো একটা ছিঁড়ে গেলে আর একটা সাহায্যে কোনো মতো কাজ করে। কিন্তু ডাক্তার বলছে আমি ভারী কিছু তুলতে পারবো না জীবনে। যেখান থেকে ছিঁড়ে গেছে এখান থেকে যদি কখনো ভারী কিছু তুলে, তবে আরেকটা যদি এই টেন্ডেন, তাহলে হাত একেবারে অকেজ হয়ে যাবে আর অপারেশন করতে হবে। আপাতত আমার অপারেশন না করলেও তো আমি কোনো কিছুই ভারীটা তুলতে পারি না। দেখেন, এইটা হচ্ছে লং হেড টেন্ডেন, আর এটাই ছিঁড়ে গেছে। আমি হচ্ছে কর্ম করে খাই, কর্ম হচ্ছে আমি উবার চালাই, খাই, গরিব মানুষ। এখন হাতে করে তাদের লাগেজ তুলে দিতে হয়, এটা যখনই নিয়ে যায় তখনই তুলে দিতে হয়। এটা আমি আর তুলে দিতে পারছি না, এতে আমার আর্নিংটা অনেক কমে গেছে। আমার এই কাঁধের কাছে টেন্ডেনটা ছিঁড়ে গেছে, আর হাতের মাঝখানে দেখবেন এখানেও ছিঁড়ে গেছে। আমার এই হাতের কারণে আমার সার্ভিস ভালো করে দিতে পারছি না বলে আমার বকশিস কমে গেছে, যার কারণে আমার তো এই হাতটা দেখতে তেমন কিছু বোঝা যায় না বাইরে থেকে, কিন্তু ভিতরে এত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এটা কাউকে বললেও বিশ্বাস করেন, কিন্তু আমি শুধু বুঝতে পারি যে আমার কি হয়েছে, কারণ এই হাত দিয়ে আমার বাচ্চাকে তুলতে বসলেও আমার ব্যথা লাগে। যাই হোক, এর সাথে নাকি আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আপনার এর নাম স্ক্যাপুলা বলে। এটা হচ্ছে রোটেটর কাপের সাথে মাসল গুলো আছে, স্ক্যাপুলা, এটাও ছিঁড়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমার দুই হাতের ভিতরে, তাহলে এই ডান পাশে এবং বাম পাশেটা দেখেন, এই যে এখানে একটু হলেও, আর হাতের শেপটা দেখেন এরকম রাউন্ড হয়ে, ওই পাশে কিন্তু সমান। হাতে আঘাত লাগার পরপরই হাতটা এরকম অবস্থায় ছিল, কয়েক মাসের ব্যবধানে ধীরে ধীরে এরকম আকার হয়ে আছে আর কি। একটু লক্ষ্য করে দেখলেই বোঝা যায় যে ওখানে কিছু একটা নাই, এবং হাতের শেপটা পাল্টায় গেছে। মান্থলি ইনকাম অনেক কমে গেছে, এতে করে আমার অনেক অসুবিধা হচ্ছে। গরিব মানুষের মনে করেন দিনে আনে দিন খাওয়া, এরকম অবস্থা। এটা তো উবার চালায়, প্রায় রিক্সা চালানোর মতো আর কি। মানুষের বোঝা টোঝা তুলে দিলে হয়তো তারা বকশিস দেয়, কিন্তু না তুলে দিলে বকশিস দিতে চায় না। তো এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন যেন এর থেকে একটা ভালো কাজ। তো তখন সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। বন্ধুরা, এটা একটা শর্ট ভিডিও ছিল, শুধুমাত্র জানানোর জন্য আমার হাতের আহত অবস্থাটা। ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। খুদা হাফিজ।